আসসালামু আলাইকুম। আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। হাজির হয়ে গেলাম মজাদার স্বাদের একটা সবজির রেসিপি নিয়ে। আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। এখানে আমি নিয়েছি এক টুকরা চাল কুমড়া, নিয়েছি কয়েকটা টমেটো, নিয়েছি আলু আর নিয়েছি এক টুকরা মিষ্টি কুমড়া। আমি এখন সবগুলো থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। সবগুলো সবজির খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সবজিগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিব। আমি সবগুলো সবজি এখানে ছোটো ছোটো করে টুকরা করে নিব আর টমেটোগুলোও টুকরা করে নিব। টুকরা করার পর টমেটোগুলোকে আমি আলাদা রেখে দিব। এখানে আমি সবজিগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, নিয়ে একসাথে মিশিয়ে দিয়েছি। আর টমেটোগুলোকেও টুকরো করে নিয়েছি আর টমেটোগুলো আমি আলাদাভাবে রেখেছি, একসাথে মিশাবো না, কারণ টমেটোগুলো গলে যেতে পারে, তাই আমি পরে দিয়ে দিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব আর দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ গুঁড়া আর সামান্য পরিমাণে ধনে গুঁড়া। এখানে আমি শুকনো মরিচের গুঁড়োটা দিব না। আর এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 5 ফোড়ন ভেজে নিব। আমি 5 ফোড়নটা দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে কয়েকটা শুকনো লঙ্কাও দিয়ে দিব, দিয়ে সবগুলো একসাথে ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি সবগুলো সবজি এখানে দিয়ে দিব, দিয়ে একটু নেড়েচেড়ে দিব আর কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। যখন দেখব সবজিগুলো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, তখন এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিব। এখানে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর এই সবজিটার মধ্যে তেমন পানি দিতে হবে না, কারণ সবজি থেকেই পানি উঠে আসবে আর সবজির গায়ে যে পানিটা থাকে সেই পানিটা দিয়ে সবজিটা সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছি। এরপর আগুনের তাপটাও একটু মিডিয়াম আঁচে রেখেছি, যাতে করে সবজি থেকে পানি বের হয় আর সবজিটা সিদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে দিব, আবারও ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিব। আর এইভাবে এই সবজিটা আমার কাছে তো অসম্ভব ভালো লাগে। রাত্রেবেলা এই ধরনের একটা সবজি খেলে আমাদের জন্য অনেক উপকারী, কারণ রাত্রেবেলা চর্বিযুক্ত খাবারটা একটু কম খাওয়াই ভালো। আর সবজি জাতীয় খাবার খেলে আমাদের জন্য অনেক ভালো, তাড়াতাড়ি হজম হয়। এতে করে আমাদের বুক ব্যথা বা পেট ব্যথা থাকার সম্ভাবনা খুব কম থাকে। আর ভারী খাবারটা আমাদের শরীরের জন্য রাত্রেবেলা খুবই ক্ষতিকর। কাজেই সবারই উচিত রাত্রেবেলা একটা সবজি দিয়ে খাওয়া। এতে করে আমাদের স্বাস্থ্যেরই ভালো, স্বাস্থ্যপক্ষে অনেকটা উপকারী। এটা হজম হয় তাড়াতাড়ি আর শরীরটাও একদম হালকা লাগে। আলহামদুলিল্লাহ, এখানে সবজিটা হয়ে গেছে। সবজিটা খেতে অনেক মজা হয়েছিল, আমার কাছে তো খুব ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।